আকিকা দিয়ে খাওয়াইয়ে আবার আলকাতা করে কালেকশনারে। এই আলকাতা হলো বড় বেকায়দা। এই আলকাতা পারবে না। আকিকা খাওয়াইয়া কালেকশন করার টাকা শুয়োর বেচাটা আর চাইতে হারাম। মুসলমানি দিয়ে খাওয়াইয়া এই টাকা কালেকশন করা শুয়োর বেচাটা আর সে হারাম। এরপরে বিয়েতে বিয়ের অনুষ্ঠানে বউ ভাতা খাওয়ায় না, আর বিতে কালে অলিমা, এই বউ ভাত খাওয়াইয়া কালেকশন করার টাকা শুয়োর বেচাটা আর চাইতে হারাম। অথচ এই সব জায়গা কালেকশন করে। কি কি জন্য কালেকশন? যদি ওই বাড়ি যে খাইয়ে আমার টাকা দিতে হয়, তো তোর বাড়ি যে খাবো, আমি খানসে নাকছে যে খাই গিয়ে, দেশে হোটেলের অভাব আছে। তোমার বাড়ি যে 2000 টাকা যেখানে 8 দেশে ফেলেটে তার টেনিস বলের মতো জাম করে লাভ দিয়ে নেমে চিড়ি গেছে। তোমার বাড়ি যেখানে আর সাইটে আমি 2000 টাকা দিয়ে সামাজিকতা রক্ষার্থে 2000 টাকা দিয়ে 2 কেজি গোস্ত কিনে মই মশলা দিয়ে কয় মাই প্রতি 3 ওয়াক্ত খাওয়া যায়, ঠিক না? খাইয়ে যদি টাকা দিতে হবে, তো তোর বাড়ি খাবো, হোটেলে যাব। প্রত্যেক বাড়ি, এই সমস্ত বাড়ি দাওয়াত পাইলে খাবেন, যাবেন, দাওয়াত নিয়ে সুন্নাত যাবেন। আকিকার দাওয়াত পাইলে সুন্নাত কবুল করা, সুন্নাত খাইয়ে আসবেন। অলিমার দাওয়াত পাওয়া সুন্নাত, পাইলে সুন্নাত খাইয়ে আসবেন। পরাণ বইরে খাইয়ে পান থাকলে 2 গালের মধ্যে 2 পান ডুয়ে দিয়ে সেগরাতি সেগরাতি চলে আসবেন, সাইডে নাও দেবেন না। ঠিক আছে? পারবেন? করুক না, না করলে তো আমার টাকা বেশি গেল, অসুবিধা কি? আমার টাকার এত কামড় হচ্ছেন এবারে যে টাকা দিয়ে কাতি হবে, কেন দেবেন এই টাকা? কোনো টাকা দেবেন না। হ্যাঁ, যদি কোনো আত্মীয় স্বজন অভাবী সে বিয়ে করতেছে, তার পয়সার সংকট আছে, তারা আলাদাভাবে 5000 10,000 দিয়ে দেন। মাইয়ে বিয়ে দিতে পয়সার টান পড়ছে, তারে 5-10,000 টাকা দিয়ে দেন। কিন্তু এ জায়গা খাওয়াইয়া খড়ে আটকাইয়া মোহরি একটা বসাই দিয়ে দাও কালেকশন, আর অপমান করে। চেয়ারম্যান সাহেব 20,000 টাকা, মার হাবা। মেম্বার 10,000, মার হাবা। বড় জামাই 15,000, মার হাবা। ছোট জামাই 30 টাকা, মার থাবা। ও টানাইও 30 টাকা দিয়েছে, তারে মার থাবা। এই বেইজ্জতি ঢেহিরেছে। আমি খাই কোনো কোথাও সাইডে না দিই না। আল্লাহর রহমতে আমার ভাতের অভাব নাই। আপনি তো হুজুর বলে সবাই ডায়, আপনিও টাইট দেবেন না টাকা। আপনি কালেকশন করেন না, কয় যে 8 দিন পর্যন্ত দিছি তা কালেকশন করতে হবে না। তা তো সেম কোয়ালিটি ভালো কথা। সারা বছর বাহি দিয়েছেন, বৈশাখ মাসে সাইডে পুরি খায় কালেকশন করে নেন। এই আকাম বাদ দিতে হবে। আকিকা করা সুন্নত করে দেবেন, পরিষ্কার হয়ে যাবেন, জিম্মাদারি খালাস হয়ে। মাথার চুল কাটি ফেলাই দিয়ে চুলের ওজনে সৎকা দিয়ে দেবেন, সোনার উপর, যার যেমন তৌফিক আছে। মাথা খারাপ হবে না, রক চড়া হবে না, মেজাজ গরম হবে না, ব্রেন কম হবে না, পাগল মাতাল হবে না, মাথার সৎকা আদায় করে দিচ্ছেন। ঠিক আছে না? এই কথাগুলোর পর আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। আমার অনুকরণ করে সে আল্লাহর অনুসরণ করলো, যে আমার সাথে নাফরমানি করে সে আল্লাহর সাথে নাফরমানি করলো। কারণ আল্লাহ পাক নবী পাককে আমাদের সবাইকে বলে দিয়েছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের যাকে যেটা করতে বলে, যেটা যেভাবে করতে বলে সেইটা সেইভাবে করো, আর যেটা যেভাবে ছাড়তে বলে সেইটাকে সেভাবে ছেড়ে দাও। ও আমার যুবক প্রাণ প্রিয় বন্ধুরা, আমার দিক তাকাও। যুবকরা আমার দিক তাকাও। তুমি যে মাথায় এক গোছা চুল রাখছো, হিসাব কি কোনোদিন করেছো নবী পাক এইভাবে রাখছে কিনা? আবু বকর এমন চুল রাখছে কিনা? তোমার চুলের কাটিং মেসি কাটিং, তোমার দাড়ির কাটিং নেইমার কাটিং, তোমার মাথার অবস্থা কি হয়ে দাঁড়াইছে? বিদেশিদের কাটিং এ তুমি চুল রাখো, অথচ তুমি দাবি করো উম্মতে মুহাম্মাদি। তুমি যে কোয়ালিটিতে চুল রাখছো, নিজেকে নিজে খুব স্মার্ট ম্যান মনে করতেছ। চুল কাটছে সেলুনের ভিতরে তো মডেল দেয়া আছে, এই মডেলে কাটো, এই মডেলে কাটো। যে মডেলে চুল কাটছো, নিজেকে নিজে খুব স্মার্ট মনে করতেছো, নিজেকে নিজে খুব খুব গর্বিত মনে করতেছো। তুমি রাস্তায় হাঁটিয়ে দেখছো, সামনের বার বেটারা না করলেও রুচিশীল দিনদার ইমানদাররা কয় যে বাদামি কাটতা, কয় না এ বাদামি কাটতা, ও করে কয় কোন তোর চুল কাটা। আগে ছোটবেলা জানতাম, চোর ধরা পড়লি চোর রে কেসি দিয়ে এদিকে এদিকে আইলিও যাইলেও 3-4 চুল কেটে দিত, ঠিক না? আর এদানিং 150, 200, 300 টাকায় দিয়ে চোর সাজিয়ে আসে। এ ভাষে 3 পোস, এ ভাষে 3 পোস, গুটি খানিক টাকা সেলুনি দিয়ে চোর সাজিয়ে আসে। তুই চুরি আসছিস আমরা জানতাম না, তাই তুই নিজেই সেই চোর চোর প্রমাণ হলি, ঠিক কিনা? এ সব অন্যায় থেকে ফিরে আসতে হলে আমাকে উপযুক্ত একটা সময় জায়গা মতো দিতে হবে, উপযুক্ত একটা সময় জায়গা মতো দিতে হবে। সেই উপযুক্ত সময়টা কোথায় দেবেন? দিন শেখানোর জন্য সাধারণ পাবলিকের 2টা জায়গা আছে। একটা হলো আহলে হক, হক্কানি কামেল পীর। আবার হক্কানি কামেল পীর আপনারা চেনেন না, আমাদের ফাঁকে ফাঁকে বন্ডদের কাছে চলে যায়, আর একটা কষ্ট লাগে।
আপনারা পীর চিনার জন্য মনে একজন হক্কানি আলেমের অনুসরণ করে, স্থানীয় যারা আলেম তাদের কাছে জিজ্ঞেস করবে, হুজুর আমি তো একটু বায়াত হতে চাই কোন পীরের কাছে, কোন হুজুরির কাছে যাব? হুজুর যাকে বলে দেয় তার কাছে যাবেন। আমাদের বাড়ির কাছে গহরডাঙ্গা হযরত মাওলানা রুহুল আমিন সাহেব হুজুর, উনি কামেল পীর, হুজুরির কাছে বায়াত হওয়া যায়। আমাদের এপাশে আছে নগরকান্দা মুফতি আব্দুল গফফার সাহেব, আমাদের খুলনা থেকে আসে মুফতি নুরুল আমিন সাহেব, এন্ডা কামেল পীর। খুলনা দারুল মাদ্রাসা আছে মুস্তাক সাহেব, শিব্বির সাহেব, সারা বাংলাদেশে সব জায়গা পরিচিত চরমনের পীর সাহেব, এন্ডা আহলে হক ওলামায়ে কেরাম, আহলে হক পীর, তাদের কাছে। বাকি যেই পীরের কাছে গেলে মাসিক হলেও কমপক্ষে একবার আপনাকে শরীয়তের মাসাইলে প্রশিক্ষণ দেয়, ওই পীরের কাছে আপনি যাবেন। যেই পীরের কাছে নারী পুরুষের অবাধ বিচরণ আছে, পর্দা পুশিদার কোনো বালাই নাই, খালি লাফালাফি ফালাফালি আর খাওয়া খাই আছে, খুদার কসম ওইটা পীরের আড্ডা না, ওটা শয়তানের আড্ডা। কিসের আড্ডা? শয়তানের আড্ডা। ও জায়গা যাবেন না, ও জায়গা কখনো যাবেন না। আর সারা দুনিয়াব্যাপী আন্তর্জাতিক মোবাইল মাদ্রাসা, ব্রাহ্মমান মাদ্রাসা, দাওয়াত ও তবলিগের মেহনত। আমাদের আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান, আমাদের গোপালগঞ্জের তবলিগ জামাতের শীর্ষ মুরব্বী হযরত মাওলানা মহিবুল হক সাহেব, ভবানীপুর মাদ্রাসার মুহাদ্দিস শাইখুল হাদিস, হুজুর আলো তবলিগের জিম্মাদার। হুজুরের সাথে যোগাযোগ রাখবেন, এলাকার আলেমদের সাথে সময় যোগাযোগ রেখে প্রত্যেকে একটু সময় তবলিগে দেন এবং আলেমদের সাথে দেবেন। কয় পাবলিক গেছে এটি খেয়াল করেন, কয় পাবলিক। যে জামাতে গেছে একজনে আলেম নাই, সব পাবলিক মূর্খ। আপনিও আর এক মূর্খ গেছেন সেই সাথে। তা মূর্খকে সাথে মূর্খ ঘুরে কি শিয়া যাবে? কিছু শিয়া যাবে? আজকে ঈশার পরে বসে গত 3 ওয়াক্তে কি খালাম, খাওয়াটা কেমন হলো, এরির দরবার। আগামীকাল কি খাওয়া যাবে তারই প্ল্যান প্রোগ্রাম, চিল্লে বইরে খাওয়া দাওয়ার প্ল্যান প্রোগ্রাম, খাইয়ে দেয় পিকনিক করে লাস্টে গটি কম্বল গুছাইনি বাড়ি চলে আসে। এছাড়া আর কিচ্ছু না। আলেমের সাথে গেলে, আমি তবলিগে নিয়েছি যে জামাত 12 জন যুবকরে কোরআন শরীফ পড়া শিখে 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি আল্লাহর রহমতে। বুড়ো যে কয়জন ছিল তাদেরকে মোটামুটি জের জবর জজম তাসদিদ শিখে ফেলাইছিলাম। আর এক চিল্লে থাকতে বলি তাদেরকেও কোরআন শরীফ পড়া শিখে আনতে পারতাম। এই জরুরি মাসালাগুলো, নামাজ ভাঙ্গার কারণ, অজু ভাঙ্গার কারণ, নামাজের ফরজ, অজুর ফরজ, গোসলের ফরজ, সব শিখাইয়া বাড়ি আনছি আল্লাহর রহমতে। এই জন্য আলেমরা যখন তবলিগি যায় তখন তবলিগি যাবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। আর তার আগ পর্যন্ত কায়দা কিনে মহল্লার মসজিদের হুজুরের সাথে যোগাযোগ করেন, তার আগ পর্যন্ত সর্বক্ষণ জামাতে নামাজ পড়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ঈদের পরে তো কষ্ট হয়ে গেছে, কি হ্যাঁ, সমর্থ থাকা না থাকা সত্ত্বেও যদি আকিকা না দেয়, আকিকা দিয়া সুন্নাত। হুজুর বলেন তোমাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, তুমি 7ম দিনে তারা আকিকা করে দাও। আকিকা করলে সন্তানের যে হক আব্বার উপরে ছিল, এই হকের জিম্মাদারি থেকে খালাস হয়ে যায়, বাচ্চাটা আল্লাহর জিম্মায় চলে যায়। কার জিম্মায়? আল্লাহর জিম্মায় চলে যায়। এতে সন্তান আল্লাহর জিম্মায় চলে গেলে নিরাপদ হয়ে গেল। যদি আকিকা না দেন একটা সুন্নত তরকের গুনাহ হবে, এবং সন্তানের বেশিরভাগই দেখা যায় আকিকা না দেওয়ার কারণে বিভিন্ন প্রকার বালা মুসিবত, রোগ ব্যাধিতে অ্যাটাক হয়ে যায়। আকিকা দিলে তার জানের বদলা জান দিলে রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত হয়। সর্বোপরি নবী পাকের সুন্নাত, আপনি 100 শহীদের সওয়াব পাবেন। কিন্তু শর্ত হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় রব্বুল আলামিন, ঈদের পরে শাওয়াল মাস, হজের মাসগুলির প্রথম মাস জুমার রাত্রে তোমার দিনদার ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদেরকে নিয়ে পর্দার আড়ালে তোমার দিনদার ইমানদার পর্দানশীন বান্দিরা বসে আছে, সকলের উদ্দেশ্য করে যা কিছু আলোচনা করেছি আল্লাহ জবানি ভুল চুক মাফ করে তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ডেকে নিয়ে আসো তোমার ঘর মসজিদের পাশে, আমাদেরকে অপমান করে খালি হাতে ফিরাই দিও না। আমাদের জীবনের সব গুনাহ খাতা এক্ষুনি মাফ করে দাও। অবশ্যই গুনাহগার, জীবন ভরে গুনাহ করি আর অপেক্ষায় থাকি রমজান মাসে ক্ষমা চেয়ে নেব। জাগতিক কাজে কর্মে লিপ্ত হইয়া অলসতার কারণে দোয়া মুনাজাত করে তওবা করে রমজান মাসে ক্ষমা নিয়ে নিতে পারি না। চলে গেল রমজান মাস, আগামী রমজান পাবো কিনা জানি না। মেহেরবান আল্লাহ, পবিত্র মাসের পবিত্র রাত্রে তুমি এক্ষুনি আমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দাও।
আমাদের হাত দুটো নেকি দ্বারা ভরপুর করে দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনজন যারা কবরে শুয়ে আছে, বনে জঙ্গলে চলে গেছে, সকলকে তুমি মাফ করে দাও। কিয়ামত পর্যন্ত সকলের কবর আযাব তুমি বন্ধ করে দাও। হাসরের ময়দানে হিসাব নিকাশে তাদেরকে উত্তীর্ণ করে জান্নাতি করে দিও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও। অনেকের ঘরে দীর্ঘদিনের পীড়িত রোগী আছে আল্লাহ, যদি তাদের হায়াত থাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি সুস্থ করে দাও। হায়াত থাকলে আল্লাহ সুস্থ করে দাও, আর ঘরে ফেলাইয়া কষ্ট দিও না। যদি সুস্থতা মঞ্জুর নাই থাকে, আল্লাহ পয়সা করি পিছনে ফেলায় কষ্ট করতেছে, সুস্থতা যদি মঞ্জুর নাই থাকে তাহলে আর ঘরে ফেলায় কষ্ট না দিয়া ইমানের সাথে তোমার রহমতের কোলে তুলে নাও। আয় মাহবুব, আয় রব্বুল আলামিন, আজকের মাহফিলের ইন্তজাম যারা করেছে তাদের আমল নামা নেকি দ্বারা ভরপুর করে দাও। আয় আল্লাহ, মাহফিলকে ভরপুর কবুল করে নাও। যা কিছু আলোচনা করেছি বলেছি শুনেছি, বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করো। মা বোন যারা পর্দার আড়ালে বসে বয়ান শুনেছে তাদের জন্য যা কিছু বলেছি আমল করার তৌফিক দান করো। খাস পর্দা করার তৌফিক দান করো। পারিবারিক অশান্তি থাকলে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ, অনেক নিঃসন্তানই আছে, নেক সন্তান চায়, তাদেরকে তুমি নেক সন্তানের আব্বা মা বানাইয়া দাও। অনেকের শুধু কন্যা সন্তান, আল্লাহ তাদেরকে কমপক্ষে একটা হলেও নেককার পুত্র সন্তান দিয়ে খুশি করে দাও। অনেকের ঘরে যুবতী মেয়ে বোন আছে, বিয়ে দিতে কষ্ট হচ্ছে। অনেকে এমন বিপদগ্রস্তরা দোয়াও চেয়েছে, আল্লাহ তাদের এই মেয়েগুলো বোনগুলো দিনদার ভদ্র কর্মর ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দাও। অনেক যুবক বিবাহের জন্য কন্যা খুঁজছে, আল্লাহ দিনদার ইমানদার পরহেজগার পর্দানেশীন মেয়ে তাদেরকে মিলাইয়া দাও। আমার সমাজের যুবকদেরকে বেকারত্বের আর ভুগাইও না আল্লাহ, সকলকে হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা হয় এমন কর্মসংস্থানের জোগাড় করে দাও। আয় মেহেরবান আল্লাহ, বাংলাদেশকে সকল প্রকার অপষড়যন্ত্র থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, যাদের হাতে এই দেশের আমানত হেফাজত হবে, এদেশের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে না, ঈমান ও ইসলামের ক্ষতি হবে না, জনগণের মালের খেয়ানত হবে না, এমন গোষ্ঠীর হাতে তুমি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দিয়ে দাও। যাদের মাধ্যমে এসব জায়গা ক্ষতি হবে তাদের হাত থেকে দেশকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, ফিলিস্তিন গাজার মুসলমানদের উপরে আসমানি রহমত নাজিল করো। শত শত শিশু বাচ্চা দুনিয়ার থেকে শহীদ হয়ে যাচ্ছে। আয় আল্লাহ, মায়ের কোল খালি হচ্ছে, সন্তান মা হারা হচ্ছে। আয় আল্লাহ, তুমি আর কত রক্ত দেখবা জানি না। রব্বুল আলামিন, এই শুহাদাদের দিকে তাকাইয়া তুমি ফিলিস্তিন গাজাকে বিজয়ী করে দাও, মুসলমানদেরকে বিজয়ী করে দাও। ইহুদ নাসারা কাফের মুশরিকদেরকে তুমি ধ্বংস করে দাও। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কবজায় এনে দাও। আয় আল্লাহ, এই দেশের সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নাও। মসজিদ মাদ্রাসার অভাব অনটন দূর করে দাও। মসজিদ মাদ্রাসায় যারা দান করে তাদেরকে তুমি আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। বিশেষ করে আমার সুলতান শাহী গোড়াদাড়ি মাদ্রাসা, আয় আল্লাহ, দিনদার ইমানদার জাকিন ফাকিন ছাত্রর দ্বারা মাদ্রাসা ভরপুর করে দাও। আয় আল্লাহ, যোগ্য শিক্ষক দ্বারা মাদ্রাসার স্টাফ গড়ার তৌফিক দান করো। ছাত্রদের শিক্ষকদের উত্তম খানার ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ, উস্তাদদের মাসে মাসে বেতন দেওয়ার ব্যবস্থা করে দাও। আবার মাদ্রাসার মসজিদ খানাও সম্পূর্ণ ভাঙ্গাচুরা রয়েছে আল্লাহ, মসজিদের কাজ সম্পূর্ণ করার জন্য যা দরকার তুমি গায়েবী খাজানা থেকে পাঠাইয়া দাও। তোমার অনেক বান্দারা বিভিন্ন জায়গা থেকে 2-5 টাকা 10 টাকা 100 টাকা 1000 টাকা এভাবে দান দেন করে। সকলের জন্য আমার খাস দোয়া, আল্লাহ তুমি সকলকে কিয়ামতে ওলামাই কেরাম তোলাবায়ে জাম সাহাবাই কেরামদের সাথে জান্নাতি করে দিও। দুনিয়ায় অভাব অনটন দূর করে দাও, হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দাও। আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা
রব্বি জিদনি ইলমান নাফিআ সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সালাম। অনেক সময়